মুখে স্বীকার করে এটা আমার গুনাহ, এটা আমার অন্যায়, এটা আমার পাপ, এটা সাদাবাজি, এটা গুনার কাজ, এটা দান্দাবাজি, এটা গুনার কাজ, এটা মানুষের হক নষ্ট করা, এটা গুনার কাজ, জানে আছে কি নাই? ওই মানুষগুলি জানে যে এটা অন্যায় কাজ, গর্হিত কাজ, মানুষের হকগুলি নষ্ট করা হবে। নির্বাচন সামনে আসছে, 100 কোটি টাকা দিয়া, 50 কোটি টাকা দিয়া, 20 কোটি 30 কোটি টাকা দিয়া নির্বাচনের মাঝে নমিনেশন কিনবে। এটা না হক, এটা জানে সে, এটা করা যায় না, এটা বৈধ নয়। ঠিক না বেটি? এটা বৈধ নয়। আমি কেন 100 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবো? এটা অন্যায়, এটা গর্হিত কাজ। জেনে শুনে, এক শ্রেণীর মানুষ আছে এই জেনে শুনে অন্যায়টা করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালীন এই জিন্দেগির মধ্যে দুনিয়ায় স্বল্প সময় দিয়ে আমাদেরকে অবস্থান করার সুযোগ করে দিয়েছেন। চিরস্থায়ী, দীর্ঘ লম্বা চিরস্থায়ী বসবাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সেই জন্য সর্বপ্রথম এই দুনিয়াটাকে আমরা আখিরাতের খ্যাত হিসাবে নিজেদেরকে আমলের মাধ্যমে করে নিতে হবে। আমার এই দুনিয়ার জিন্দেগিটা যেন আখিরাতের জন্য ফসল হয়, সেই দিকে লক্ষ্য করেই আমাদের জীবন পরিচালনা করতে হবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে। আজকের যে বিষয়গুলি আমার আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেগুলো হলো 4টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সকলে বলি আমিন। 1 নম্বরে হচ্ছে ঈমান, 2 নম্বরে হচ্ছে কুফর, 3 নম্বরে জাহান্নাম, 4 নম্বরে জান্নাত। এই কথাগুলি আমাদেরকে আল্লাহ পাক কুরআনুল কারীমে এবং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশ্বত বাণী, সার্বজনীন সকল মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আমার রাসূলের বাণী যা রেখেছেন সেগুলো আমাদের জন্য বিদ্যমান থাকবে, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ঠিক কিনা? সর্বপ্রথম ঈমানের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, ঈমান আনতে গেলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার প্রতি দৃঢ়তা অবলম্বন করে অন্তরে আন্তরিক বিশ্বাস রেখে আল্লাহকে একক হিসাবে গ্রহণ করা। 2 নম্বরে হচ্ছে শুধুমাত্র একমাত্র রসুল হিসাবে, নবী হিসাবে, আখেরি পয়গম্বর, দো জাহানের বাদশাহ, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবিচল আস্থা, বিশ্বাস এবং তার তরিকার উপর নিজেকে সার্বক্ষণিকভাবে পেশ করা। এই 2টা ধারাকে মজবুত করে যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের ঈমান অটল থাকবে। ঠিক কিনা? এই জন্য ঈমানের ক্ষেত্রে যদি বলা হয়, সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষ্য দিলাম। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সর্বপ্রথমই বললাম, আমি সাক্ষ্য গ্রহণ করছি, আমি সাক্ষ্য প্রদান করছি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি একক অদ্বিতীয় ওই প্রতিপালক আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক,
তার সমকক্ষ আর কেউ নয়, তার কোনো শরীক নাই, এটার উপর বিশ্বাস স্থাপন করি। আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা সর্বপ্রথম ঈমান এনেছি, ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বরে আমরা সাক্ষ্য প্রদান করলাম আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় রাসূল এবং বান্দা। এই দুইটি সমন্বয় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এবং বিশ্বাস স্থাপন করে ফেলেছি, ঠিক কিনা? দুইটা ধারাকে একেবারে ইস্তেকামতের সাথে আন্তরিকভাবে অন্তর দিয়ে বিশ্বাস এমনভাবে করেছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, শরীক নেই, অদ্বিতীয়, তিনি একক। এটার উপর ইস্তেকামত, এটার থেকে আমরা সরে যাব না, আমি সাক্ষ্য প্রদান করলাম। দ্বিতীয় নম্বরে যে সাক্ষ্যটা প্রদান করলাম, একমাত্র শুধুমাত্র আমাদের রসুল আখিরি পয়গম্বর দোজাহানের বাদশাহ, তিনিই হচ্ছেন আমাদের জন্য রসুল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল এবং তার প্রেরিত বান্দা। বলি না সুবহানাল্লাহ। সুতরাং এই বিষয়ের উপরে যদি আমরা অবিচল আস্থা রেখে অন্তরের মধ্যে যদি বিশ্বাস স্থাপন করতে পারি, তাহলে আমরা ঈমানদার হতে পারব। এটার নামই হচ্ছে ঈমান। এই দুইটা দ্বারাকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আমরা ঈমান মানে বিশ্বাস, আমরা বিশ্বাস স্থাপন করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা এখানে 7টা জিনিসের উপর আমরা এরপরে ঈমান আনার পরে এই 7টা জিনিসের উপর আমরা বিশ্বাস স্থাপন করব, ঈমান আমরা অবিচল রাখব। সর্বপ্রথম হলে আমানতু বিল্লাহ, অর্থাৎ আমি ঈমান আনলাম একমাত্র শুধুমাত্র আমার রবের প্রতি। বলি না সুবহানাল্লাহ। একমাত্র শুধুমাত্র আমানতু বিল্লাহি, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, তার প্রতি আমি ঈমান এনেছি। ওয়া মালাইকাতিহি, এরপরে দ্বিতীয় নম্বরে আমরা ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফেরেশতা, এই ফেরেশতা কুলের উপর, ফেরেশতা সমূহের উপর ঈমান আনা, এটা আরেকটা ঈমান। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা, এটার নামই হচ্ছে ঈমান। অকুতুবিহি, এরপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে 3 নম্বরে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর পক্ষ থেকে 104খানা কিতাব এসেছে। 100খানা সহিফা, ছোট ছোট কিতাব, আর 4খানা কিতাব হচ্ছে বড় কিতাব। এর মধ্যে কোরআনুল কারীমও একটি কিতাব, বড় কিতাব। সমস্ত কিতাবের মধ্যে সর্ববৃহৎ কিতাব হচ্ছে ফুরকান আল কোরআনুল কারীম, ঠিক কিনা? এটার উপর, এই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। আর রাসূলিহি, এরপরে 4th নম্বরে আমরা ঈমান আনলাম আল্লাহ পাকের পক্ষ থেকে যেই সমস্ত নবী এবং রাসূল এসেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ নবী, আমাদের নবী, প্রিয় নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের উপর বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। বলিন আল্লাহু আকবার। এরপরে 6 নম্বরে বলা হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির। এই দুনিয়া কোনো দুনিয়া নয়, এখানে তো কোনো থাকার জায়গা নয়। এই দুনিয়ার থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে আখিরাতের দিকে। আখিরাতের ময়দানে আমাদেরকে উঠতে হবে, হাসরের ময়দানে। এটার উপর বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। বলি না সুবহানাল্লাহ। 6 নম্বরে বলছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার তকদির উপর বিশ্বাস করাটাকে ঈমান বলা হয়েছে। আমার ভালো এবং মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই বিশ্বাস স্থাপন করাই
এরই নামই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। আমার ভালো অখাইরিহি অশাররিহি, আমার ভালো এবং মন্দ মিনাল্লাহি তাআলা, শুধুমাত্র একমাত্র আল্লাহর উপর ন্যস্ত করে দেওয়া। এই তাকদীরের উপর আল কদরি ওয়াল খাইরি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা, আমার তাকদীরে যা আছে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন, এটার উপর বিশ্বাস রেখেই তাকদীরে যা ফয়সালা হয় তাই হবে, তাতে ভালো হোক আর মন্দ হোক আমি খুশি আছি, আমি আলহামদুলিল্লাহ বলি না সুবহানাল্লাহ। আপনি বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, হাই হুতাশ না করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে মসজিদে গিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি বিপদ দেওয়ারও মালিক, তুমি বিপদ তুলে নেওয়ারও মালিক, সুতরাং তুমি বিপদ দিয়েছো, আমি খুশি আছি, তবে আমি সহ্য করার মতো তুমি বিপদ দিও, এমন কোন বিপদ মুসিবত দিও না আমি যাতে সহ্য করতে না পারি, আল্লাহ তুমি আমার বিপদ থেকে মুক্ত করো। বলতে হবে কার কাছে? এই জন্য আমার তাকদীরে যদি ভালো থাকে মন্দ থাকে শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া যদি আদায় করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করো তাহলে তোমার নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন জিয়াদা করে দিবে, বাড়িয়ে দিবেন কে? ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি শুকরিয়া আদায় না করো, কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তোমার শুকরিয়া আদায় না করার কারণে তুমি কুফরি করেছো, সুতরাং তোমার জন্য বেদনাদায়ক কঠিন শাস্তি আমার পক্ষ থেকে রয়েছে। বলি না নাউজুবিল্লাহ। তাহলে বুঝা গেছে ভালো হোক মন্দ হোক সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তাহলে আমাদের নিয়ামত, যে বিপদের মধ্যে ছিলাম, মুসিবতের মধ্যে ছিলাম, ওর থেকে বের করে এনে আমার নিয়ামতকে আরো বাড়াইয়ে দিবে। লা যিদান্নাকুম, এটা আল্লাহ পাকের হুকুম, ঠিক না বেটি? ওয়ালা ইন কাফারতুম, কোনো ক্রমেই না শুকরিয়া করা যাবে না, কুফরির মধ্যে থাকা যাবে না। হ্যাঁ, তাহলে কি হবে? ইন্না আযাবি লাশাদীদ, যদি শুকরিয়া আদায় না করি আমাদের জন্য কঠিন আযাব রেখে দিয়েছেন কে? আল্লাহ। এরই নামে হচ্ছে ঈমান। এখন ঈমানের কথা হলো, আমি সংক্ষেপে যেহেতু 4টা বিষয়ের উপর আলোচনা করব। ঈমান আমরা আনলাম, ঈমান আনার পরে আল্লাহ পাকের প্রতি অবিচল আস্থা দৃঢ়তা অবলম্বন করলাম, অন্তর দিয়ে বিশ্বাসের মাধ্যমে, আমার রসুলের উপর বিশ্বাসের মাধ্যমে, রসুল ফেরেশতাদের উপর বিশ্বাস, কিতাবের উপর বিশ্বাস, আমার রসুলগণের উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস, ভালো এবং মন্দ তাকদীরের উপর বিশ্বাস, সব কিছু ন্যস্ত করে দিয়েছি আমার মাওলা পাকের উপর। যদি এগুলি এমনি হয় তাহলে আমার ঈমান মজবুত হয়ে যাবে, আমি একজন ঈমানদার, ঠিক তবে ঠিক আমি কি হব? একজন ঈমানদার হতে পারবো। এরপরে যদি আমরা লক্ষ্য করি, ঈমান আনার পরে কেউ যদি কুফরি করে, কুফরের মধ্যে লিপ্ত হয়ে যায়, এই কুফরটা আমাদের জানা দরকার আছে কি নাই? আছে কি নাই? কুফর কি? কুফরটা আমাদের জানা দরকার আছে। কুফর শব্দের অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে ঢেকে রাখা, যা গোপন করে রাখা। গোপন করে যা রাখা হয় তাকে কুফর বলা হয়। সত্যকে গোপন করে যে রাখে এটাই হচ্ছে কুফর, এটাই হচ্ছে কুফরি। সুতরাং এর পরিভাষায়, শরীয়তের পরিভাষায় যদি কুফরকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, তাহলে আমার রসুল কর্তৃক আনিত দ্বীনের কোনো একটি অস্বীকার করা অথবা গোপন করা, এর নামই হচ্ছে কুফরি করা। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমার রসুল যে আনিত বিধান, আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিধান এনেছে, শাশ্বত বাণী আমাদের জন্য যা রেখেছেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাশ্বত বাণী আনিত বিধানের মধ্য থেকে কেউ যদি একটাকে অস্বীকার করে, এটা হবে কুফর, এটা হবে কুফরি। আর কি করা হয়? আর যদি এটাকে গোপন করা হয়, প্রকাশ না করা হয়, রসুলের কথাগুলি যদি প্রকাশ না করা হয়, এটাও একটা কুফরি, এটাও হচ্ছে কুফর, ঠিক না বেঠিক?
এই জন্য শরীয়তের পরিভাষায় এটাই সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আনিত বিধান, আল্লাহর পক্ষ থেকে যে আনিত বিধান আমার রাসূল নিয়ে এসেছেন, তা একটা যদি কেউ স্বীকার করে সে কুফরির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আর যদি এটাকে গোপন করে, আমার রাসূলের কোনো সত্য এবং মিথ্যা যেটা বলেছেন এগুলাকে কেউ যদি গোপন করে ফেলে, তাহলে কুফরি করা হবে, কুফরের মধ্যে শামিল হয়ে যাবে। এর নামই হচ্ছে কুফর, এর নামই হচ্ছে কুফরি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন এবং হাদিসের আলোকে কুফরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 4টি ভাগে কুফুরিকে ভাগ করা হয়েছে। 1 নম্বরে যদি আমরা কুফরি দেখি, যে অর্থাৎ কুফরি হচ্ছে কুফরি ইনকারি। 1 নম্বরে কুফরি ইনকারি, এটা হচ্ছে অর্থাৎ মুখে অন্তরে সত্যকে অস্বীকার করা, মুখেও অস্বীকার করা, অন্তর দিয়ে অস্বীকার করা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে আপনি মুখে অস্বীকার করেছে, অন্তর দিয়ে অস্বীকার করেছে, এটার নাম হচ্ছে কুফরি। এটার নাম কি? কুফরি করা, অর্থাৎ কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। 2 নম্বরে হচ্ছে কুফরে জুহুদ। কুফরে জুহুদটা হচ্ছে হক বা সত্যকে অন্তরে বিশ্বাস আছে, আল্লাহ আছে, আল্লাহ রসুল আছে, কোরআন সত্য, হাদিস সত্য, এই সবগুলো সত্য সে কি করে? অন্তরে আছে, কিন্তু কি করে না? মুখে স্বীকৃতি দেয় না। কথাটা খুবই বুঝের ব্যাপার। আল্লাহ আছে, রসুল আছে, নামাজ পড়তে হবে, এটা আল্লাহর হুকুম, রোজা রাখতে হবে, এটা আল্লাহর হুকুম, রসুলের তরিকায় চলতে হবে, এটা রসুলের সুন্নাত, এটা অন্তরে বিশ্বাস করে কিন্তু মানে না। অন্তরে বিশ্বাস আছে কিন্তু সেটাকে কি করে না? এই আপনার মুখে স্বীকৃতি দিতে চায় না। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কোরআন যে একটা সংবিধান, কোরআন যে আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান, এই কোরআন দিয়ে যে আমার রাসূল দেশ পরিচালনা করছে, এটাকে গোপন রাখতে চায়, এটাকে উজ্জ্বল করতে চায়, এটাকে উজ্জ্বল করতে চায় না, এটাকে গোপন করতে চায়, এটাকে আপনার ঢেকে রাখতে চায়। এটার নামই হচ্ছে কুফর। এটার নাম কি? কুফর। সর্বক্ষেত্রে বোঝার জন্য এই কথাটা আমি আপনাদের সামনে প্রকাশ করতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুফুরে জুহুদকে বলা হয়েছে সত্যকে অন্তরে বিশ্বাস রাখে, আমার রাসূল আছে, নামাজ আছে, রোজা আছে, আমার আল্লাহ আছে, অন্তরে বিশ্বাস আছে কিন্তু মুখে স্বীকৃতি দিতে চায় না। অন্তরে বিশ্বাস আছে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে, এটা বিশ্বাস করতে কেউ মুখে স্বীকৃতি দিতে চায় না। এটাও একটা কুফরি করা। এটাও কি? কুফরি করা। আওয়াজ দিবেন। আপনি আল্লাহ আছে, রসুল আছে, কোরআন আছে, হাদিস আছে, নামাজ আছে, রোজা আছে, অন্তরে বিশ্বাস করেছেন, কিন্তু এই কোরআন দিয়ে যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করতে হবে, যেটা আমার রসুল করেছেন, সেটা আপনি স্বীকৃতি দিতে চান না। এর নামই হচ্ছে আপনি কুফরির মধ্যে নিমজ্জিত আছেন। ঠিক না বেটি? এর নামই হচ্ছে কুফরি জুহুদ। কুফরে জুহুদ। আপনি কুফরে জুহুদের মধ্যে 2 নম্বর কুফরের মধ্যে অবস্থান করতেছেন। 3 নম্বরে হচ্ছে কুফরি মুআনাতা, অর্থাৎ সত্যকে সত্য জানা, মুখে স্বীকৃতি দেওয়া তবে গ্রহণ না করা, সত্যের অনুসারী না হওয়া। অর্থাৎ আপনি দেখতেছেন সত্যকে সত্য জানেন, অনেক মানুষে জানে না, না জানলে পাপ করে, কিন্তু অনেক মানুষ জাইনা শুনে পাপ করে। ঠিক না বেটি? সত্যকে যেই ব্যক্তিরা জানে এবং মুখে স্বীকার করে এটা আমার গুনাহ, এটা আমার অন্যায়, এটা আমার পাপ, এটা সাদাবাজি, এটা গুনার কাজ, এটা দান্দাবাজি, এটা গুনার কাজ, এটা মানুষের হক নষ্ট করা, এটা গুনার কাজ, জানে। আছে কি নাই? ওই মানুষগুলি জানে যে এটা অন্যায় কাজ, গর্হিত কাজ, মানুষের হকগুলি নষ্ট করা হবে। নির্বাচন সামনে আসছে, 100 কোটি টাকা দিয়া, 50 কোটি টাকা দিয়া, 20 কোটি 30 কোটি টাকা দিয়া নির্বাচনের মাঝে নমিনেশন কিনবে। এটা না হক, এটা জানে সে, এটা করা যায় না, এটা বৈধ নয়।
ঠিক না বেটি? এটা বৈধ নয়। আমি কেন 100 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবো? এটা অন্যায়, এটা গর্হিত কাজ। জেনে শুনে এক শ্রেণীর মানুষ আছে, এই জেনে শুনে অন্যায়টা করে। এটার নাম হচ্ছে কুফুরে মুআতালা, অর্থাৎ এই কুফুরে মুআনাদা, যেটাকে জেনে শুনে স্বীকার করে এটা আমার অন্যায়। জেনে শুনে চাঁদাবাজি করে, তিনি অন্তরে বিশ্বাস রাখে এটা আমার অন্যায়। জেনে শুনে মানুষের হক নষ্ট করে, সে জানে এটা আমার অন্যায়। এই জেনে শুনে যারা অন্যায় করে, সত্যকে আপনার অসত্য হিসাবে কর্মের মধ্যে লিপ্ত করে, এটাকে হচ্ছে কুফুরে মুআনাদা। অর্থাৎ সে মুখে স্বীকার করে এটা আমার অন্যায়, কিন্তু জাইনা শুনা সেই অন্যায়টাকে গ্রহণ করে। এটা হচ্ছে 3 নম্বরের কুফুরির মধ্যে সে শামিল হয়ে গেল, সে কুফরি কাজ করতেছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। 4 নম্বরে কুফুরের ব্যাপারে বলা হয়েছে কুফুরি নিফাক, অর্থাৎ মুখে সত্যকে স্বীকার করা কিন্তু অন্তরে অস্বীকার করে। এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন সমাজের মধ্যে আল্লাহ রাসূলের কথা বলে কিন্তু অন্তর দিয়া বিশ্বাস করে না, এমনও অনেক মানুষ আছে। ঠিক না বেঠিক? অন্তরের মধ্যে কালিমা, অন্তরের মধ্যে আল্লাহ আছে কি নাই, রসুল ছিল কি ছিল না, এরকমের দুশ্চিন্তার মধ্যে অনেক মানুষ আছে, কিন্তু মুখে সমাজের মধ্যে বলতে গেলে তাকে ধুনাপিটা করবে। এই জন্য মুখে স্বীকার করে আল্লাহ আছে, রসুল আছে, নামাজ আছে, রোজা আছে, হক আছে, সত্য আছে, এগুলা স্বীকার করে মুখে, কিন্তু অন্তরের মধ্যে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে লিপ্ত। এটাকে বলা হয় কুফুরে নিফাক। এই নিফাকের মধ্যে যারা থাকবে, 4 নম্বরে কুফুরের সাথে নিমজ্জিত হলো, সে কাফেরদের সাথে অন্তর্ভুক্ত হয়ে গেল। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। তাহলে এই সকল কুফরিগুলো জঘন্য অপরাধ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের কুফর যারা করবে তাদের শাস্তি কঠোর বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নারি ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। সূরা হজের মধ্যে 19 থেকে 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুফরি সম্পর্কে কি বলেছেন একটু দরকার আছে কি নাই, জানা দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কুফরি করে, কুফরের মধ্যে যারা নিমজ্জিত, নেফাক কুফরে নিফাকের মধ্যে যারা নিমজ্জিত, কুফরে জুহুদের মধ্যে যারা নিমজ্জিত, কুফরে মুআতালার মধ্যে যারা নিমজ্জিত, তাহাদের জন্য প্রস্তুত করা হইয়াছে আল্লাহ পাকের পক্ষ থেকে আগুনের পোশাক। কিসের পোশাক? আগুনের পোশাক আল্লাহ পাকের পক্ষ থেকে এই সমস্ত কুফরের মধ্যে যারা থাকবে তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে প্রথমত আগুনের পোশাক তাকে পরিধান করে দেওয়া হবে। যেই পোশাকটা হবে আগুন দিয়ে তৈরি, অর্থাৎ তাকে জ্বলন্ত অগ্নি এমন একটা পোশাক তাকে পরানো হবে, যেই পোশাক পরার সাথে সাথে রক্ত মাংস পুরে সারকার হতে থাকবে। এমন আযাবের মধ্যে লিপ্ত হবে যারা কুফরির মধ্যে নিমজ্জিত থাকবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন, তাহাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত গরম পানি। এমন গরম পানি দেওয়া হবে যেই গরম পানিতে তার শরীর এমন ভাবে জ্বলসে যাবে, গোশতগুলি খসে পড়বে, এমনকি পেটের হাতুড়িগুলি খসে খসে নড়বড় হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
এই ফুটন্ত পানি দেওয়ার পরে তার শরীরের চর্মগুলি চামড়াগুলি এমন ভাবে খসে পড়বে, চামড়াগুলি খসে পড়ে একেবারে হাড্ডি সার হয়ে যাবে। আবার আল্লাহ পাকের পক্ষ থেকে অন্যত্র বলেছেন নতুন করে তার শরীর আবার পুনরায় গঠন করে দেওয়া হবে। বলি না নাউজুবিল্লাহ। এই যে ফুটন্ত গরম পানিতে হাড্ডির থেকে মাংসগুলি খসে পড়বে, আল্লাহ পাকের হুকুমে আবার পুনরায় তার শরীরের উপর নতুন চামড়া সব বস্তু গঠন করা হবে। আবার এভাবে একের পর এক শাস্তি তার উপর নিপতিত হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উহাদের জন্য লৌহ মুদগার, তাদের জন্য লৌহ মুদগার রাখা হবে, লোহার এমন লাঠি, লোহার এমন গুরুজ তাদের জন্য রাখা হবে। তারা জাহান্নামের কঠিন আযাবে লিপ্ত হওয়ার পরে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য সামনে অগ্রসর হবে। জাহান্নামের কিনারে যখন আসবে তখন ওইখানের জাহান্নামের ফেরেশতারা এই লৌহ এই গুরজা দিয়ে তাদেরকে পিটিয়ে পিটিয়ে আবার জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। কথাগুলি কার? আমার কোনো বানানো কথা নয়। এই সূরা হজের আপনারা 19 থেকে 22 নম্বর আয়াতগুলো পড়ে দেখবেন। আল্লাহ পাক এই কথাগুলি স্পষ্ট বলে বলেছেন জাহান্নাম থেকে বের হওয়ার জন্য তারা তড়িঘড়ি করে সামনের দিকে অগ্রসর হবে, কিনারে আসতে চেষ্টা করবে বাঁচার জন্য। কিন্তু ওখানে ফেরেশতা আছে, জাহান্নামের ফেরেশতারা আবার লোহের গুরুজা দিয়ে, লোহের সেই লাঠি দিয়ে আঘাত করে করে আবার জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করে দিবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এভাবে যারা কুফরি করবে তাদের শাস্তি একের পর এক চলতে থাকবে। এরপরে আল্লাহ পাক বলবেন তোমরা আস্বাদন করো, তোমরা এই দহন, এই অগ্নিকুণ্ডের দহন তোমরা আস্বাদন করো। যেহেতু এই যন্ত্রণা তোমাদের জন্য, তোমাদেরকে কুফর সম্পর্কে বলা হয়েছিল ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে কুফরি করা যাবে না। ব্যক্তি পরিবারেও কোরআন মানতে হবে, সমাজের মধ্যেও কোরআন মানতে হবে, রাষ্ট্রের মধ্যেও কোরআন মানতে হবে। বলে দিয়েছেন কে? এক শ্রেণীর মানুষ আছে কোরআন দিয়ে রাজনীতি চলবে না, তার মানে সে কাফের হয়েছে। কি হয়েছে? কাফের হয়েছে। কেন কাফের হয়েছে? দলিল কোথায়? কোরআনুল কারীম। আরেকটা দলিল হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে সর্বপ্রথম রাষ্ট্র কায়েম করে মসজিদ নববীতে রাষ্ট্রের কার্যক্রম সেনা প্রধান ছিলেন, রাষ্ট্রের গভর্নরের প্রধান হিসেবে সেনা দায়িত্ব পালন করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে রাষ্ট্র স্বীকৃতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করা কোরআনের বিধান। এটা আমার রাসূলের সুন্নাত। ঠিক না বেটি? অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে? যদি অস্বীকার করে অনেকে মানে, ওই যে বললাম ওই শ্রেণীর কুফরির মধ্যে নিমজ্জিত, অন্তরে বিশ্বাস রাখে কিন্তু মুখে স্বীকৃতি দিতে চায় না, তাহলে দলের হাল থাকবে না, দল নষ্ট হয়ে যাবে, আর নেতাগিরি চলবে না। এই জন্য অন্তরে বিশ্বাস আছে কিন্তু মুখে তারা স্বীকৃতি দিতে চায় না। এরা হচ্ছে কুফুরে মুআদালা, অর্থাৎ এদের মতো আরেকটা কুফুরি করতেছে যারা কাল কিয়ামতের ময়দানে কাফেরদের সাথে একত্রিত হয়ে এই জাহান্নামের এই শাস্তি উপভোগ করবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই কাজগুলি করা যাবে? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে কোরআনকে বাস্তবায়ন করা জায়েজ না নাজায়েজ? আওয়াজ দিয়ে বলেন জায়েজ না নাজায়েজ? কথাগুলি কার? আল্লাহ। এর বিপক্ষে বলা যাবে? শরিয়া আইনে বিশ্বাস করি না, এই কথা বলা যাবে? যারা বলে কাফের হয়েছে, পুনরায় আল্লাহর কাছে তওবা না করে, জাতির কাছে যারা শুনছে তাদের কাছে যদি ক্ষমা না চায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ না করুক এই ব্যক্তি যদি তওবা না করে মারা যায়, কাফেরদের সাথে কুফরির সাথে কুফর করার কারণে, শরীয়তকে বিধানগুলি দেওয়ার কারণে কাফেরদের সাথে অন্তর্ভুক্ত হয়ে এই জাহান্নামের অগ্নিকুণ্ড নিক্ষিপ্ত হবে এবং এভাবে শাস্তির মধ্যে নিমজ্জিত হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। ঠিক না বেটি? সময় যেহেতু শেষ, এরপর আমি আলোচনা করতে চাইছিলাম জাহান্নাম, তো আলোচনা করছি কুফরের পর জাহান্নাম আর জান্নাত।
জান্নাতের আস্বাদন, জান্নাতের নাজ নেয়ামতের কথা কোরআনে কি বলেছেন, হাদিসে কি বলেছেন। যাই হোক, যেহেতু সময় আর নেই, পরবর্তীতে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যতটুকু আমরা জেনেছি এতটুকু আমল করা দরকার আছে কি নাই? কেমনে আমল করব? আমি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, শরীক নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নাই, এটা যখন স্বীকৃতি দিয়েছি, ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল এবং বান্দা, এটা যখন আমি সাক্ষ্য দিলাম অন্তর বিশ্বাস রেখে, তাহলে আমার রসুলের যত বিধান আছে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে আর কোরআনের যত বিধান আছে কায়েম করা ফরজ না না ফরজ? ফরজ না না ফরজ? এর বিরোধিতা করা যাবে? এর বিরোধিতা বলে কুফরি হবে। শুধু বিরোধিতা নয়, যদি মুখ বুজে বসে থাকেন তাও আরেকটা কুফরি করা হবে। ওই যে বললাম, আরেকটা কুফরির মধ্যে নিমজ্জিত। অন্তরে বিশ্বাস আছে কিন্তু মুখ বুঝে শয়তানের বোবা শয়তানের মতো আপনি বসে আছেন, সত্যটাকে সত্য প্রকাশ করেন না। কিয়ামতের ময়দানে কুরআনুল কারীমের মধ্যে অন্যত্র বলছে এরা হচ্ছে বোবা শয়তান। এদেরকে কিয়ামতের ময়দানে জবান বন্ধ করে দিয়ে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উঠাবেন। তারা বলবে আমরা দুনিয়াতে জবান বাঁধছিলাম, আজকের কারো জবান বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ পাক বলবেন দুনিয়াতে আমার বিধান এসেছিল, এই বিধান অনুযায়ী কর্ম না করার কারণে, মানুষের কাছে প্রকাশ না করার কারণে, তোমাকে দুনিয়াতে যেভাবে তোমরা ভুলে গিয়েছিলে আমি তোমাদেরকে আজকের অন্ধ করে দিলাম। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে ভুলে গেলাম, তোমরা চক্ষুষ্মান ছিলে কিন্তু তোমাদের চক্ষু আর নেই। সেই দিন অন্ধ করে উঠাবেন কে? বোবা করে উঠাবেন কে? এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে দুনিয়ার জিন্দেগি পরিচালনা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। আওয়াজ দিয়ে বলি আমিন।